হাই বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো একটু আগে রাহুল আমাকে ফোন করলো। রাহুল মানে হচ্ছে তোমাদের রাঁধুনি। তো ঘটনা হচ্ছে, ও আজকে একটা গঙ্গায় বড় কাতলা মাছ পেয়েছে। তো বলছে আসো, এখানে বসে রান্না ফান্না হয়। আমি বলছি কী রান্না করবি? তাহলে ভাজাই হোক, ভাজা তাহলে খাওয়া যাবে। তাহলে যাই, প্রকৃতির মাঝখানে বসে একটু মাছ ভাজা খাওয়ার আনন্দটা নিই। চলো দেখি কত বড় কী ধরেছে। এলাম, দেখি ভিতরে আছে। আসতে একটু লেটই হয়ে গেল, রাস্তায় ভিড় ছিল প্রচণ্ড। দেখি কী মাছ নিয়ে এসছে। বলো তো কাতলা। এবার কাতলার সাইজটা দেখি। কাটা মাটা কমপ্লিট। আবার কি? আমার একটু দেরি হয়ে গেল, ভিড় ছিল রাস্তায় তাই। বা ভালো সাইজ পেয়েছিস তো। অর্ধেক দিয়ে দিলাম। ধরলি কখন? এই তো 12টার দিকে। ও, ভাত মাত খাসনি নাকি? হ্যাঁ, সবই নিয়ে এসছিলাম। ভাত খাওয়ার আগে যদি ফোন করতিস না, ভাত নিয়েও চলে আসতাম, দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নিতাম। মাছের নেশায় আর তখন ফোন আর করা যায়? বহুদিন পরেই এলাম জায়গায়। তো অনেক জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি বাদল হয়েছে। এই যে তোমাদের কাকা। কাকা কেমন আছো? হ্যাঁ ভালো। এখন খড়ি দিয়ে জোগাড় করে দিই। আচ্ছা, মাছের এখন ইয়ে হবে আমাদের। খড়ি তো অনেক জমে আছে গো। জমে থাকলেও এখন ব্যবহার হয় না ওখান থেকে। তাই তো। দেখি এদিকে কাকা কি লাগিয়েছে। বাহ, এদিকে হলুদের চাষ হয়েছে, আর এদিকে বেগুনের জমি। এদিকে বেগুন ছিলই আগে, কলা গাছ তো ছিল, তোমরা দেখেছো। আজকে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। তো বৃষ্টির ওয়েদার এখন, আবার আসতেও পারে, ঠিক নেই। তো যাই হোক, ভাত খাওয়া যদি না হতো তাহলে অবশ্যই ভাত নিয়ে আসতাম। মাছ ভাজা, গঙ্গার কাতলা মাছ ভাজা আর ভাত বেশ ভালোই লাগতো। তো দেখি, এখানে খাওয়ার একটা মজা আছে। শুধু মাছ ভাজা হলো তো কী হলো, খাই, এটাই খাই না, খেয়ে দেখি। খারাপ হয়ে গেছে বৃষ্টিতে পুরো, আবার নতুন করে উনান তৈরি হচ্ছে। জ্বলাতে মানে একটু দেরি হবে না কাকা? ভেজা আছে। আচ্ছা, আর এই যে পার্টনার আর একটা কোথায় গেল কে জানে। কোন ঘাটটা থেকে পেলি? এই তো ও আচ্ছা। রাজবাড়ি ঘাট। কত ওজন কত ছিল? কত হবে? 2 কেজি। বাহ বাহ, ভালো টাকায় বিক্রি হতো। ওর বিক্রি করে দেওয়া হয়েছে নাকি? না ভালোই। কেটে নিয়েছি যে। আমি আসার আগে কেটে নিয়েছে, ওই যে দেরি হলো আসতে। কটা দিয়ে শুটু? তো আমাকে বললো সিলিন্ডার নিয়ে আসতে, বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে আসলাম। তো এখানে যে স্টোভ থাকে, সেই স্টোভটা নেই আজকে কোনো কারণবশত। হয়তো স্টোভটা থাকলে সুবিধা হতো। অসুবিধা নেই, গরম হলে সব উদা হয়ে যাবে। এখনো পচেনি। আজকে তেলটা ছাড়ি তাড়াতাড়ি করে। সব দিয়ে দিলে একবারে? গরম হয়ে যায়।
এই হচ্ছে মাছ ভাজার অবস্থা, দুর্দান্ত লাগছে সাজিয়ে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মাছ ভাজার অবস্থা, দারুণ। আর এই হচ্ছে প্রকৃতি, প্রকৃতির মাঝে মাছ ভাজা, গঙ্গার কাতলা মাছ। একটু খাই তাহলে। এই যে, ও দারুণ সাইজ, দারুণ, অসাধারণ। কি আর বলবো, মাছ ভাজা তো মাছ ভাজার মতোই লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে কাতলা মাছের স্বাদ, তা আবার যদি গঙ্গার হয়, গঙ্গার মাছ, কাতলা মাছ, দুর্দান্ত টেস্ট। আর সঙ্গে এই যে প্রকৃতি, আর এই যে তোমাদের রাঁধুনি রান্না করা হয়ে গেছে ওর। একটু খাবি? কমপ্লিট একবারে। খাবি একটু? না, আমি পরে। আর আমি একটু খাই। দারুণ। এই যে এত সুন্দর জায়গা, এই সামনেই গঙ্গা, ওখান থেকেও মাছটা ধরেছে। আর এই প্রকৃতির মাঝখানে মাছটা খাচ্ছি, একটা দারুণ ফিলিংস, দারুণ টেস্ট কিন্তু মাছটার। যাই হোক, খাওয়া দাওয়া করি। যদি কখনো খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই চলে এসো। মাছ ধরার ইচ্ছা হলে তাও চলে আসতে পারো, কোনো ব্যাপার না। ফু ফু কাটা। যাই হোক, মাছটা খেয়ে নি তাহলে। আবার দেখা হবে নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করতে ভুলো না। খেয়ে নি একটু, হ্যাঁ। আর যদি খাও তাহলে চলে আসো। টাটা।